নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজ তৈরি করব আপনাদের অতি পরিচিত এবং উপকারী একটা শাক, হেলেঞ্চা শাকের বড়া। কিভাবে বড়াগুলো মুচমুচে ও খেতে সুস্বাদু হয় তা আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। এটা বানানোর জন্য আমি বাড়ির পুকুর থেকে সদ্য হেলেঞ্চা শাকগুলো তুলে এনেছি। বেশ ভালো করে শাকগুলো বেছে কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বড়াতে দেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 4 চামচ আতপ চাল, 3 চামচ মুসুর ডাল, সাথে নিচ্ছি 3 চামচ খেসারির ডাল। এখন সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো এটা আধ ঘন্টা। আপনাদের হাতের কাছে যদি খেসারির ডাল না থাকে তবে শুধু মুসুর ডাল দিয়ে এটা করতে পারেন, তবে চালের থেকে ডালের পরিমাণটা একটু বেশি হলে এর টেস্টটা বেশি ভালো হয়। চাল ডাল ভিজিয়ে দিয়ে আমি এখন হেলেঞ্চা শাকগুলো কেটে নেব। হেলেঞ্চা শাকগুলো একটু মুঠো মুঠো করে ধরে বেশ ভালো করে এগুলো কুচিয়ে নেব। আমি এখানে শাকগুলো কুচিয়ে বড়া করব, আর আপনারা চাইলে একটু লম্বা লম্বা করে কেটে তারপরেও কিন্তু বড়া তৈরি করতে পারেন। এখানে বলে রাখি বন্ধুরা, হেলেঞ্চা শাক তিতো বলে এটা কিন্তু বাচ্চারা খেতেই চায় না। তো আমি যেভাবে আজ বড়াগুলো করে দেখাবো, আপনারা যদি এইভাবে বাড়িতে এটা করেন তাহলে বাচ্চারা তো খাবেই, সঙ্গে বড়দেরও কিন্তু মুখ ফিরবে না, গ্যারান্টি দিচ্ছি। শাকগুলো কুচিয়ে আমি যে পাত্রের মধ্যে ব্যাটার দিয়ে মাখবো সেরকম একটা পাত্রে শাকগুলো রেখে দেব। এরপর আরও এক মুঠো শাক আমি ঠিক একইভাবে কুচিয়ে নেব। সব শাকগুলো কুচানো হয়ে গেছে। এদিকে আধ ঘন্টা পর ডাল ও চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এখন এর একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে জল ছাড়া এটার একটা পেস্ট তৈরি করার চেষ্টা করব। আপনারা সামান্য একটু জল দিয়ে এটা করতে পারেন, তবে ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়। বন্ধুরা, আমি এখানে বেসন ও চালের গুঁড়ো দিয়েও এটা করতে পারতাম, বাট বেসনের থেকে এর টেস্ট কিন্তু অনেকটাই বেশি হয় এবং অনেকটা পিওরও হয়। ব্যাটারটা এখন শাকের মধ্যে দিয়ে দেব। সাথে দিচ্ছি 1/3 টিস্পুন হলুদ ও স্বাদ মতো লবণ। এখানে লবণটা যদি আপনারা বুঝতে না পারেন একটু হাতের উপর নিয়ে একটু চেখেও দেখতে পারেন, কারণ নুন না হলে কিন্তু একদমই বড়া খেতে ভালো লাগবে না। আমি এখানে লঙ্কার ব্যবহার করিনি, আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে দিতে পারেন, তবে আমি বলবো তেতো জিনিসে ঝাল না খাওয়ার জন্য। এখন শাকগুলো বেশ ভালো করে ব্যাটারের সাথে মেখে নিচ্ছি। এতে কিন্তু আর এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না, এতেই এটা খেতে বেশ টেস্ট হয়। আর মাখতে মাখতে বলি বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। খুব সুন্দরভাবে শাকগুলো মাখা হয়ে গেছে। এখন একটা ফ্রাই প্যানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নেব। তেলটা গরম হলে সামান্য একটু লবণ ছিটিয়ে দেব।
লবণটা ছেটানো এটাই কারণ যে যেহেতু বড়াগুলো দেবো তেলের মধ্যে, এটা যেন এঁটে না যায়। তারপর হেলেঞ্চা শাকটা হাতের মধ্যে গোল গোল শেপ করে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এই সময় ফ্লেমটা একদম লো রাখতে হবে যাতে তেল ছিটে না আসে। এখানে আমি বড়া ভাজার জন্য তেল একটু বেশি দিয়েছি। আপনারা যদি তেল কম খেতে চান তবে ফ্রাই প্যানে সামান্য তেল মাখিয়ে নিয়ে লো ফ্লেমে বড়াগুলো আস্তে আস্তে ভেজে নিতে পারেন। বড়াগুলো এক পাশ ভাজা হলে আমি আর এক পাশ ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজবো যাতে পুড়ে না যায়। মোটামুটি 10 মিনিট ধরে বড়াগুলো ভেজে নেব, যতক্ষণ না এটা লালচে আকার হচ্ছে। একটু লালচে হলেই তবে বড়াগুলো দেখতে বেশ ভালো লাগে। দেখুন বড়াগুলো লালচে লালচে হয়ে গেছে। এখন এগুলো আমি নামিয়ে নেব। তারপর একইভাবে আমি আরো কয়েকটা বড়া এইভাবে ভেজে নিচ্ছি। খুবই কম সময়ে এটা তৈরি করা যায় এবং খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, তাছাড়া উপকারীও বটে। সব বড়াগুলো ভাজা হয়ে গেলে এটা নামিয়ে পরিবেশন করব। গরম গরম ভাতে তো এটা খেতে ভীষণই ভালো লাগে। এছাড়া হাতে নিয়ে বেশ হাঁটতে হাঁটতেও কিন্তু এটা দুই একটা খাওয়াই যায়। তবে তেতো সামান্য একটু তেতো থাকে বলে একেবারে বেশি না খাওয়াই ভালো। কিন্তু আমি বলবো এটা খেতে এতটাই সুস্বাদু হয়, আপনারা কিন্তু অনেকগুলোই খেয়ে নিতে পারেন অনায়াসে। আর এইভাবে ভাজলে আপনারা যখন খাবেন দেখবেন একটুও তেতো লাগছে না, আর খেতে বেশ সুস্বাদু হয়েছে। সব বড়াগুলো ভেজে আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা ভালো ভাজা হয়েছে, আর চালের গুঁড়ো দেওয়াতে এটা বেশ মুচমুচে হয়েছে। আশা করি আপনাদের আমার আজকের হেলেঞ্চা শাকের বড়া রেসিপিটি ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিন। এর সাথে সাথে কমেন্টে আপনাদের মতামত জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।